হ্যালো বন্ধুরা, নীলিমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো গন্ধরাজ রুই। তো সামনেই চলে আসছে জামাই ষষ্ঠী। জামাইদের জন্য কিন্তু এই বিশেষ পদটি রান্না তোমরা একবার হলেও করে দেখতে পারো। দারুণ স্বাদের হয়, খেতে দারুণ লাগে। তোমরা এটা কাতলা মাছ দিয়েও বানাতে পারো, কিন্তু আমি আজকে তোমাদেরকে রুই মাছ দিয়ে করে দেখাচ্ছি। প্রথমে দেখো, আমি এখানে 3 পিস রুই মাছ নিয়ে নিয়েছি। এবার রুই মাছগুলোর মধ্যে আমি নুন মাখিয়ে নেব। তো সেই জন্য ওপর থেকে একটু নুন নিয়ে নিলাম। আর এখানে একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে গন্ধরাজ লেবুর ওপরের যে হালকা লেয়ার গ্রিন কালার, সেটাকে আস্তে আস্তে ঘষে ঘষে এর মধ্যে দেব। লক্ষ্য রাখতে হবে যেন সাদাটা না পড়ে, তাহলে কিন্তু এটা তেতো হয়ে যাবে। তারপর কিছুটা পরিমাণ গন্ধরাজ লেবু কেটে তার রস ভালো করে চিপে মাছের মধ্যে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। তো এটাকে মাখিয়ে আমি মোটামুটি 15 থেকে 20 মিনিট রেখে দেব। এরপর যতক্ষণ মাছটা ম্যারিনেট হবে, আমি একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য এখানে দিয়েছি দেখো 1 ইঞ্চির মতো আদা, 4 থেকে 5টা কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এবার এটাকে আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর আমি আরও একটা পেস্ট বানিয়ে নেব। তো প্রথমে দেখো, আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল, কিছুটা কাজু বাদাম, আর দিয়ে দিচ্ছি পোস্ত। তোমাদের কাছে যদি 4 মগজ থাকে, 4 মগজটাও দিতে পারো। তো একটু জল দিয়ে ভালো করে আমি এটাকে একটা পাতলা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর কড়া গরম করতে বসিয়ে দিয়েছি। আর কড়াটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি আগে থেকে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে চিড়ে চিড়ে করে কেটে রেখেছিলাম। তো এটাকে আমি বেরেস্তা বানিয়ে নেব। তো এখন আমি এটাকে হাই ফ্লেমে ভাজবো। আর এটা ভাজার সময় নুন দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে আমি বেরেস্তাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে আমি বেরেস্তাগুলোকে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই আমি রুই মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তো রুই মাছগুলো কিন্তু একদম বেশি লালচে লালচে করে বা কড়া করে ভাজার দরকার নেই। মিডিয়াম একটু ভাজা হয়ে গেলেই এটাকে তুলে নিতে হবে। তো এরপর মাছগুলোর কিন্তু একটা পিঠ ভাজা হয়ে গেছে, আর একটা পিঠকে আমি খুব ভালোভাবে উল্টে ভেজে নিচ্ছি। তো মাছগুলো এইবার একদম ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলোকে আমি তেল ঝারিয়ে ভালো করে তুলে নিচ্ছি। তারপর ওই তেলের মধ্যেই আমি এখানে যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, সেই জন্য যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে নেব। আমি এখানে সামান্য 1 চিমটির মতো কাশ্মীরি লাল লঙ্কা ইউজ করলাম। এটা দিলে দেখতে সুন্দর লাগবে, কালারটা দারুণ আসবে। তারপর ওই বাটিটা ধুয়ে আমি এখানে কিছুটা পরিমাণ জল অ্যাড করলাম। এরপর দেখতেই পাচ্ছ তোমরা, নাড়াচাড়া করতে করতে এটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তারপর যে কাজু, 4 মগজ সাদা তিল আর পোস্তর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো এই দেখো, এটা থেকেও খুব ভালোভাবে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এটাকে আমি আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে 2 কাপ জল দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চিনি। তো তোমরা নুনটা যদি মাছের মধ্যে একেবারে দিয়ে দাও তাহলে কিন্তু আর নুন দেবার প্রয়োজন নেই, আর যদি কম দাও তাহলে মাছে এর মধ্যে নুনটা দিয়ে দেবে। তো এরপর আমি ভেজে রাখা মাছগুলো কিন্তু এর মধ্যে তুলে দিলাম। আমি কিন্তু মাছে বেশি করে একটু নুন দিয়ে দিয়েছি, সেই জন্য এখানে নুন ইউজ করলাম না। তারপর যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। আর লাল কাঁচা লঙ্কা চিড়ে আমি এখানে দিয়ে দিলাম। কাঁচা পাকা লঙ্কা চিড়ে আমি এখানে দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ এটা ফুটে উঠেছে, আর সাইড থেকেও কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর এটা হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে আরও কিছুটা গন্ধরাজ লেবুকে কেটে রেখেছিলাম, সেই গন্ধরাজ লেবুর রসটা চিপে এর মধ্যে ভালোভাবে দিয়ে দেব।
এরপর এর মধ্যে যদি একটা দুটো লেবুর দানা পড়ে থাকে সেটা কিন্তু চামচ দিয়ে তুলে ফেলে দেবো, নাহলে গালে পড়লে কিন্তু এটা তেতো লাগবে। তারপর এটাকে 5 থেকে 10 মিনিট চাপা দিয়ে আমি রেখে দেবো, যাতে গন্ধরাজ ফ্লেভার মানে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা ওর মধ্যে চলে আসে। তারপর একটা প্লেটের মধ্যে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। তো একদম রেডি হয়ে গেছে কিন্তু গন্ধরাজ রুই। রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব একবার গন্ধরাজ রুই বানিয়ে খেয়ে দেখতে। তো চলো আজকে এই পর্যন্তই, পরে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস